সকল শ্রোতাবিন্দু ও দর্শকদের দ্য সোশ্যাল হেল্প ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে জানাই, প্রত্যেক মানুষের আইন জানার অধিকার আছে। Each and every citizen of India has a right to know the law in our country. আজকের আলোচ্য বিষয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট। বিয়ের আগে কি কি শর্ত থাকার দরকার বা কি কি দেখা দরকার। বিফোর ম্যারেজ হুইচ কন্ডিশন মাস্ট বি ফুলফিল অ্যান্ড হোয়াট আর দ্য কন্ডিশনস রিকোয়ার্ড বিফোর ম্যারেজ। এই প্রশ্নের উত্তর এইখানেই। এবং বিয়ে করার পরে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক কিনা, দ্য হোয়েদার রেজিস্ট্রেশন অফ ম্যারেজ ইজ কম্পালসারি অর নট। এই দুটি জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমে আইনে কি বলা আছে দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করব। আন্ডার সেকশন 5 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 লেট ডাউন না 5 নম্বর ধারায় হিন্দু ম্যারেজ অ্যাক্টের বলা আছে কন্ডিশনস ফর এ হিন্দু ম্যারেজ। হিন্দু ম্যারেজ ফার্স্ট ক্রাইটেরিয়া হিন্দু ম্যারেজের রাখবে ছেলে এবং মেয়ে দুজনকেই হিন্দু হতে হবে। দ্য ম্যারেজ মাস্ট বি সলেমনাইজড বিটুইন এনি টু হিন্দু ইফ দি ফলোয়িং কন্ডিশন আর ফুলফিল। এবং এই কন্ডিশন আমরা যদি এই কন্ডিশনগুলো নিচে বলা আছে সেগুলো যদি ফিলফিল করে তবে গিয়ে দুটো হিন্দু বিয়েতে করতে পারবে। কি কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন, neither party has a spouse living at the time of marriage। অর্থাৎ ছেলে এবং মেয়ে, ছেলেদের ক্ষেত্রে হলে বউ থাকবে না, মেয়েদের ক্ষেত্রে হলে বর থাকবে না, মানে ওয়াইফ এবং হাজবেন্ড থাকবে না পরস্পর। মানে আনম্যারেজড হতে হবে, কিংবা কোনো কারণবশত হয়তো মারা গেছে বা বৈধ কারণে নেই, তখন কিন্তু বিয়ে করতে পারবে দুজন হিন্দু। এক। 2 নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থ হতে হবে। At the time of the marriage neither parties A is incapable giving a valid consent to it in consequence of unsoundness of mind, or B, thou capable of giving a valid consent has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and procreation of children, and she has been subject to recurrent attack of insanity। তাহলে 3টে শারীরিক এবং মানসিক সুস্থতার কথা নিয়ে বলা হচ্ছে। অর সব কিন্তু অর বলা আছে, যে এর মধ্যে যে কোনো একটা যদি ফুলফিল দিয়ে করে যায় তাহলে কিন্তু বিয়ে করা উচিত নয়। সাব ক্লজ 3 তে বলা আছে দ্য ব্রাইডগ্রুমস has completed the age of 21 years and the bride the age of 18 years at the time of the marriage। ছেলের বয়স হবে 21 years 21 বছর, আর মেয়ের বয়স হবে 18 বছর। 21 বছর কিংবা 18 বছরের নিচে বিবাহটা অবৈধ, এবং এটা কিন্তু কম্পালসারি, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। এটা কিন্তু না হলে যদি বাল্য বিবাহ আমাদের নিষিদ্ধ আছে, আইন করেই নিষিদ্ধ করে দেওয়া হবে। সেকশন 5 ক্লজ 4 তো বলা আছে দ্য পার্টিজ আর নট উইদিন দি ডিগ্রি অফ প্রহিবিটেড রিলেশনস আনলেস দি কাস্টমস অ্যান্ড ইউসেজ গভর্নিং ইচ অফ দেম পারমিটস অফ এ ম্যারেজ বিটুইন দি টু। এখানে বলেছে যে ছেলে বা মেয়ে এদের মধ্যে ডিগ্রি অফ প্রহিবিটেড রিলেশনশিপ মিনস একটা কন্যা সে তার বাবা কিংবা দাদাকে বিয়ে করতে পারে। ঠিক এইরকম এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলোতে মধ্যে বিয়ে হয়। 5 নম্বরে আসে দ্য পার্টিজ আর নট সপিন্ড অফ ইচ আদার আনলেস দি কাস্টমস অর ইউসেজ গভর্নিং ইচ অফ দেম পারমিটস অফ এ ম্যারেজ বিটুইন দ্য টু। এবার সপিণ্ড সেকশন 3 ক্লজ F এ বলা হয় 1 সপিণ্ড রিলেশনশিপ with reference to any person extend as far as the third generation including in the lineage of ascent through the mother। মায়ের দিক দিয়ে 3টি জেনারেশন ওপরের দিকে, মা, মায়ের মা, দিদিমা, তার মা, এই 3 জেনারেশন।
ওপরের দিকে, আর and the fifth key inclusive in the linear ascent through the father. The linear being straight upward in each case from the person concerned, who is to be counted as the first generation. যে বিয়ে করবে তার থেকে ওপরের দিকে। সেকশন 5 ক্লজ 4 আর ক্লজ 5 দুটোতে দেখা যাচ্ছে যে প্রোহাবিটেড রিলেশন ডিগ্রি অফ 4-এ বলা আছে ডিগ্রি অফ প্রোহাবিটেড রিলেশন, আর 5-এ বলা আছে স্বপিণ্ড। এই দুটোর মধ্যে থাকলে বিয়ে হবে, কিন্তু প্রত্যেকটা ক্লজের শেষে একটা করে কথা লাগানো আছে। কি লেখা আছে না, আনলেস দি কাস্টমস অর ইউসেজ গভর্নিং ইচ অফ দেম পারমিটস অফ এ ম্যারেজ বিটুইন দ্য টু। যদি ওদের কাস্টম এবং ইউসেজ যদি পারমিট করে, সেখানে এই যে ডিগ্রি অফ প্রোহিবিটেড রিলেশন এন্ড স্বপিণ্ড এটা অ্যাপ্লিকেবল, এটা প্রয়োগ হবে। both the degree of prohibited and sopindos not to be applied if the customs and usage permitted. প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাস্টমস এন্ড ইউসেজ? কাস্টম এবং ইউসেজ মানেটা কোন? কাস্টমসটাকে আমরা ভ্যালিড কাস্টম বলবো, কোনটাকে ইনভ্যালিড বলবো না। কাস্টমস তাহলে এর ব্যাখ্যায় 5টা ক্রাইটেরিয়া আছে, ফুলফিল করলে তবে গিয়ে এই কাস্টমটা বৈধ বলে মনে হয়। সেই 5টা কি? 1, মানে ইট হ্যাজ বিন কন্টিনিউয়াসলি অ্যান্ড ইউনিফর্মলি অবজার্ভ ফর এ লং টাইম, এই কথাটা বহুদিন থেকে পাঠে। 2, ইট হ্যাজ অবটেন দি ফোর্স অফ ল অ্যামাং দি হিন্দু ইন এনি লোকাল এরিয়া, ট্রাইব, কমিউনিটি, গ্রুপ অর ফ্যামিলি। 3 নম্বর, ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত হবে যে কি প্রথা, সে প্রথাটা কিন্তু এলোমেলো হবে না। ইট ইজ নট আনরিজনেবল অপোজ টু পাবলিক পলিসি, এটা কিন্তু জনকল্যাণের বা জনস্বার্থের বিরোধী হবে না। 5, ইন কেস অফ এ রুল অ্যাপ্লিকেবল অনলি টু এ ফ্যামিলি, ইট হ্যাজ নট বিন ডিসকন্টিনিউড বাই দি ফ্যামিলি। এই ধরনের যে প্রথা যদি এই ফ্যামিলিতে প্রচলন হয়ে থাকে, সেটা কিন্তু কোনোভাবে বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ একটা বিয়ে কিন্তু ওই প্রথার বাইরে হলো, আবার একটা বিয়ে হলো, এইভাবে করে যদি হয় তাহলে কিন্তু এই প্রথাকে প্রথা ধরা যাবে না। নট টু বি ডিসকন্টিনিউ, কন্টিনিউ হয়ে থাকে। এই 5টা টেস্ট কিন্তু আগে দেখতে হবে যে হ্যাঁ এটা কিন্তু যে হ্যাঁ এটা মানে ওদের এই ক্ষেত্রে এই দুটো ক্লজ অ্যাপ্লিকেবল হবে না। ডিগ্রি অফ প্রোহিবিটেড রিলেশন এন্ড স্বপিণ্ড অ্যাপ্লিকেবল হবে, কারণ পরবর্তীকালে আমরা দেখব যে ডিগ্রি অফ প্রোহিবিটেড রিলেশনের মধ্যে যদি বিয়ে হয় তাহলে সম্পত্তির ভাগ পায় না, ডিসকোয়ালিফাইড হয়ে যায়। বিয়ে সাধারণত হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেকশন 7-এ বলা আছে, 7 সপ্তপদী বিয়েটি কি অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘোরায় বিয়েটাকে কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যাকসেপ্টেড করেছে। এবং বাট ম্যারেজ মাস্ট বি রেজিস্টার্ড। রেজিস্ট্রেশন হচ্ছে একটা প্রুফ ফর দি পারপাস অফ ফ্যাসিলিটিং দি প্রুফ অফ হিন্দু ম্যারেজ। অ্যাকর্ডিং টু হিন্দু ম্যারেজ অ্যাক্ট, registration is compulsory. If you do not register, any of the person may face lot of problem. যদি রেজিস্ট্রেশন না থাকে, অদূর ভবিষ্যতে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কারণবশত হাজবেন্ড কিংবা ওয়াইফ মারা গেলেন, তার প্রুফ হিসাবে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রয়োজন হয়। কোনো কারণবশত কোনো সমস্যা, বিবাহজনিত কোনো সমস্যা দেখা দিলে তার প্রুফ হিসাবে প্রয়োজন হয়। এবং সকলের মধ্যে আর একটা প্রশ্ন জাগতেই পারে যে রেজিস্ট্রেশন তো কম্পালসারি, কিন্তু কোথায় করাবো? আপনারা এই প্রশ্নের উত্তর গুগলে আপনারা যান, নিকটতম কোনো রেজিস্ট্রি অফিসে ম্যারেজ রেজিস্টার বলে সার্চ করুন এবং থানা দিয়ে করুন, কারণ এখন প্রত্যেক থানায় ম্যারেজ রেজিস্ট্রার একজন করে অ্যাপয়েন্টেড হয়ে গেছে। যদি আপনি না পান তাহলে এই ভিডিওটির শেষে
ম্যারেজ রেজিস্ট্রারের হেড অফিসের অ্যাড্রেসটি আমি দিয়ে দিয়েছি, ওই অ্যাড্রেসে যোগাযোগ করুন। আপনার নিকটতম রেজিস্ট্রারের নাম ওনারা বলে দেবেন। এবং রেজিস্ট্রেশন হয়ে গেল, আরও একটা সমস্যার সম্মুখীন আপনারা হন। রেজিস্ট্রেশন হয়ে গেল, হয়তো বহু বছর আগে বিয়ে করেছেন কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু ভাবছেন যে সার্টিফিকেটটা হয়তো আর হারিয়ে ফেলেছেন, পাবেন কোথায়? যেই অ্যাড্রেসটি আমি দিয়ে দিয়েছি ভিডিওটির শেষে, সেই অ্যাড্রেসে আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত নথিপত্র রাখা থাকে। আপনি সার্টিফাইড কপি নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লিকেশন করুন, আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন। অতএব রেজিস্ট্রেশন একবার করবেন, আপনার নথি কিন্তু সারা জীবন থাকবে। বৈবাহিক জীবনে নানান সমস্যা আছে, তার সমাধান ওই পরবর্তী ভিডিওগুলিতে দেওয়া হচ্ছে। নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন। ডিসপুট অ্যান্ড ইটস সলিউশন I uploaded next video. Kindly press subscribe for your more convenient. Thank you.